বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। ছেলের সাথে 7 বছর পর দেখা হয়েছে এবং সেই মিলনের আবেগঘন মুহূর্ত আমরা গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে দেখেছি। এবং আমার মনে হয় না মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে উনি কিছু করবেন, কিন্তু সামরিক বাহিনী যদি আটকে দিতে চায় -2 মতো, তাহলে এটা হিতের বিপরীত হবে। বিএনপি ক্ষমতায় থাকার সময়, সবশেষ ক্ষমতা থাকার সময় যা করেছে, যেগুলোর জন্য বিএনপির একরকম পতন হয়েছিল, মানুষ অপছন্দ করত, এই 17 বছরের নির্যাতনের ফলে এগুলোকে সব ধুয়ে গেল। বাংলাদেশের হোল স্ট্রাকচার, ডেমোক্রেটিক প্র্যাকটিসটাই ইজ নট ফেয়ার। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। ছেলের সাথে 7 বছর পর দেখা হয়েছে এবং সেই মিলনের আবেগঘন মুহূর্ত আমরা গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে দেখেছি। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তিনি শেখ হাসিনার আমলে দণ্ডিত হয়েছেন, কারাগারে ছিলেন, চিকিৎসার জন্য দেশে বাইরে যাওয়ার অনুমতি পান নাই, তার প্রতি অনেক অন্যায় অবিচার করা হয়েছে। এবং তিনি যখন বাংলাদেশ থেকে রওনা হলেন, তখন আমরা ঢাকা শহর প্রায় অচল হয়ে গেছিল, এত মানুষ রাস্তায় নেমে এসেছিল ওনাকে শেষ বিদায় জানাতে, শুভেচ্ছা জানাতে, শেষবার মানে আপাতত আপনার তাকে দেখতে। উনি তো এর আগে জনসমক্ষে খুব একটা আসেন নাই, কারাগারে ছিলেন, না হয় হাসপাতালে ছিলেন, বাড়িতেও গৃহবন্দী ছিলেন একরকমের। তার এই লন্ডনে যাওয়া উদ্দেশ্য তো হচ্ছে চিকিৎসা, কিন্তু গত 5 মাস তিনি কেন গেলেন না, এই বাধা তো তার ছিল না। এটার দলীয় ব্যাখ্যা হচ্ছে তিনি শারীরিকভাবে কতটা সক্ষম এত দূরে যাত্রা করার জন্য, বা অন্যান্য প্রস্তুতি, দলীয় ব্যাপার স্যাপার অনেক কিছুই আছে। কিন্তু এর সাথে আরেকটা সন্দেহ যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, যে তিনি এতদিন যান নাই কি এই ভয়ে যে তিনি গেলে আর ফিরতে পারবেন না, বা তিনি এখন যে গেলেন উনি কি সত্যি ফিরতে পারবেন, নাকি 1-11 সরকারের মতো এই সরকারও আবার সেই মাইনাস ফর্মুলা, -2 এর মধ্যে একজন তো মাইনাস হয়েই আছেন, আরেকজনকে মাইনাস করতে চাচ্ছে। এটা নিয়েও আলোচনা হচ্ছে। আপনি কি এরকম কোনো আশঙ্কা দেখেন? না, দেখুন, এই জিনিসটা আমিও মানে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি। আমার মনে হয় যে 1-11 পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। কারণ যে জনজোয়ার বাংলাদেশে এসেছে, যে কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এখন যে মানে যে পাবলিক মুড কিন্তু নট অ্যান্টাই বিএনপি, এবং ওনাকে যদি আটকে দিতে চায় মানে সামরিক সরকার, এবং আমার মনে হয় না মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে উনি কিছু করবেন, কিন্তু সামরিক বাহিনী যদি আটকে দিতে চায় -2 মতো, তাহলে এটা হিতের বিপরীত হবে। আমার মনে হয় এটা পারবেন না এবার। কিন্তু সেনা প্রধান তো তার সাথে দেখা করেছেন তিনি যাওয়ার আগে, কয়েকদিন আগে দেখা করেছেন এই বার্তা দেওয়ার জন্য যে তুমি যাও, ফিরে আসো, এটা না, না না হয়তো আশ্বস্ত করেছেন যে বাধা দেওয়া হবে না, যে আপনি হয়তোবা এটাই আশ্বস্ত নিয়ে যে জানতেও চেয়েছেন। আর উনি তো সেনা প্রধানের স্ত্রীও, তাই না? উনি সেই মানে প্রটোকল জানেন। তবে একটা জিনিস আমি বলতে চাই সুযোগে, আমি তার হাত দেখলাম, দেখলাম, এই যে এতটা জিঘাংসা, এতটা রিভেঞ্জফুল হওয়া কারো পক্ষে ঠিক না। আসলে শেখ হাসিনা একটা ভুল করেছেন, ওনাকে জেলে পুড়িয়েছেন, মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছেন। এই ভদ্রমহিলা এই গত 7 বছরে প্রপার চিকিৎসা পাননি, ওনার মাল্টিপল অসুখ, উনি বয়োবৃদ্ধ একজন মানুষ, এই কাজটা উনি ভালো করেননি। এবার যে গিয়েছে আমার মনে হয় পিওরলি চিকিৎসার কারণে। আই হোপ তার যে ডিজেনারেটিভ প্রসেস শুরু হয়েছে এটাকে অ্যাটলিস্ট স্টপ করা যাবে। বয়সের সাথে তো অনেকটা সম্পর্ক আছে। উনি রাজনীতিতে আর কোনোদিনই অ্যাক্টিভ হতে পারবেন না, ওনার ছেলেই দায়িত্ব নেবেন। আমি মনে করি যে তারেক জিয়ারও অনেকটা রিফাইন্ড হয়েছে ওভার দি 7.5 ইয়ার্স। যে তারেক জিয়া সম্পর্কে আমরা অনেক কথা শুনি নেগেটিভ, সেই তারেক জিয়া বোধ অনেকটা পরিবর্তিত তারেক জিয়া। পড়াশোনা করেছে, তার কথাবার্তা আমি রিয়েলি অভিভূত হই, মানে মার্জিতভাবে কথাবার্তা বলেন, এটা বাংলাদেশের জন্য ভালো হবে। আমি আইডিয়ালি চাই না মানে গোষ্ঠীতন্ত্র অথবা পরিবারতন্ত্র রাজনীতি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, সাউথ এশিয়ার প্রেক্ষাপটে তারেক জিয়া হয়তো আমাদের বাংলাদেশের হাল ধরবে। আমরা চাই একটা ভালো তারেক জিয়া এসে বাংলাদেশের হাল ধরুক, যাতে রাজনীতির গুণগত পরিবর্তন হয়। কিন্তু আপনারা এট দি সেম টাইম, আপনি দেশে আছেন, আমি শুনেছি বিভিন্ন জায়গায় মিডিয়া এবং কথাবার্তায়, এবং যারা ইয়াতে আছেন মানে অন্তর্বর্তী সরকারে, এখন অনেকেই বলেন যে আওয়ামী লীগের জায়গা বিএনপি দখল করেছে, চাঁদাবাজি কারা করছে, আওয়ামী লীগ তো এখন গর্তে ঢুকে আছে। এই ব্যাপারগুলোকে তারেক জিয়া অথবা বিএনপি আজকাল বেশি কতটা কন্ট্রোল করতে পারবেন, এই জিনিসটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এই জন্য আমার মনে হয় রিফর্মটা এই গভর্নমেন্ট মানে ইউনিস গভর্নমেন্ট আর যতদিন থাকতে পারেন এই কাজগুলো করে যেতে পারলে ভালো হয়। আপনি হয়তো জানেন যে প্রথমে কিন্তু জাতীয় সরকারের একটা রূপরেখা এসেছিল যে অগাস্ট বিপ্লবের পর, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এটা চায়নি। তারপরে অ্যাজ এ
মানে ফল আউট, মানে মোহাম্মদ ইউনূস সাহেব এসেছেন, উনি কিন্তু ক্ষমতা নিতে চাননি। আর হি ইজ নট এ পলিটিশিয়ান, উনি বারবারই বলেন, তাই না? উনি অনেস্টলি কথা বলেন, মন খুলে কথা বলেন, এটা পলিটিশিয়ানের মতো কথা বলেন না। উনাকে আমি চাই, ওনাকে যতদিন ওনাকে রাখা যায়, রিফর্ম গুলি কমপ্লিট করে দিলে এটা বিএনপির জন্য ভালো হবে, বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে। জি, মামুন ভাই, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে কবির ভাই যা বললেন, এবং বাংলাদেশের মানুষের, বিএনপির বাইরেও বাংলাদেশের মানুষের যেই প্রতিক্রিয়া আমরা নানানভাবে দেখি জানি, তাতে করে খালেদা জিয়ার প্রতি যেমন মানুষ অনেক বেশি সহানুভূতিশীল, অনেক বেশি তার প্রতি সমর্থন আছে। বিগত আমলে তিনি নির্যাতিত এবং অন্যায়ের শিকার হয়েছেন, খুব খুব অমানবিক পরিস্থিতির মধ্যে তিনি কাটিয়েছেন, এবং বহুবারই তার জীবন সংকটাপন্ন অবস্থা ছিল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, এরকমটা আমরা তার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি। সেই কারণে তার প্রতি এত সমর্থন বেড়েছে, নাকি রাজনীতিবিদ হিসেবে তিনি একজন গৃহবধূ থেকে রাজনীতিতে আসলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসীন নেত্রী হলেন, তারপরে স্বৈরাচারের পতনের পরে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন, তারপরে ধাপে ধাপে একটা সময় গিয়ে তার সরকার, তার দলের বিরুদ্ধে অনেক অভিযোগ, বিশেষ করে জোট সরকারের নেতৃত্বে তিনি যখন ছিলেন, বিএনপি জামাত জোট সরকার 2001 থেকে 2006, যার পরে 11 সরকার আমরা দেখলাম, এবং এরপরে আরও অনেক কিছু। তার মানে বিএনপি ক্ষমতায় থাকার সময়, সবশেষ ক্ষমতা থাকার সময় যা করেছে, যেগুলোর জন্য বিএনপির একরকম পতন হয়েছিল, মানুষ অপছন্দ করত, এই 17 বছরের নির্যাতনের ফলে এগুলোকে সব ধুয়ে গেল। ধুয়ে গেল কথাটা ঠিক না, মানে পিপল লাইক টু সি দ্য চেঞ্জ। এবং কবির ভাই যেটা বলতেছিলেন, ফার্স্ট অফ অল বেগম জিয়া ইজ সাফার এ লট, শি ইজ এ ভেরি ওল্ড পারসন। তার অবশ্যই অ্যাজ এ প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, তার কিন্তু প্রপার ট্রিটমেন্ট, তাদের প্রপার কেয়ার দেখা দরকার। দেশের একটা দেশের রেসপন্সিবিলিটি। সে হিসাবে আমাদের প্রিভিয়াস প্রাইম মিনিস্টার এবং তাদের গভর্নমেন্ট ইজ ফেইল টু প্রোটেক্ট হার অ্যান্ড গিভ দ্য প্রপার সার্ভিস। এটা কিন্তু প্রত্যেক দেশেই কিন্তু এটাকে রেসপেক্টফুলি করা হয়। এখন আপনি যেটা সেকেন্ড প্রশ্ন, ইজ ভেরি কমপ্লিকেটেড। হ্যাঁ, যে অবশ্যই মানুষের সিম্পাথি তো গ্রো করবেই, সে এত বয়স হয়েছে, এমন ভাবে সাফার করছে, মানুষের তো একটু সিম্পাথি হওয়া স্বাভাবিক। কিন্তু কবির ভাই যেটা বলতেছিলেন যে হ্যাঁ, তারেক জিয়া went to the the western country in the London, heart of the democratic society, হয়তো সে সেখান থেকে দেখে অনেক কিছু সফটলি তার কথাবার্তার টোন ইজ ওয়ে ডিফারেন্ট দেন তার সেই 10 বছর আগে বা 15 বছর আগে যখন ইয়াং ছিল, তখন অনেক কিছু সে বলতো, কিন্তু ইটস বিন চেঞ্জড। এবং দিস ইজ এক্স্যাক্টলি আমরা যারা ওয়েস্টে থাকি বা ডেভেলপিং কান্ট্রিতে থাকি, সেটাই কিন্তু আমরা চাই। এটা কি শুধু ব্রিটিশ গণতন্ত্রের প্রভাব, রাজনীতির প্রভাব, নাকি বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব? Well, বাংলাদেশে তো অবশ্যই পিপল ডিমান্ডেড দ্যাট উই ওয়ান্ট রিফর্ম। সে কারণে তো শেখ হাসিনার গভর্নমেন্ট শেষ হয়েছে, তাই না? অবশ্যই বাংলাদেশে, এবং আমি বলতেছি যে তারেক জিয়ার যে টোন, সেখানে সে লেখাপড়া করছে এবং তার যে টোনটা চেঞ্জ হয়েছে, অবশ্যই সে ওয়েস্টে যাওয়ার কারণে, ওয়েস্টে দেখতেছে, সে নিউজ পড়তেছে, দেখতেছে সবকিছু, সেখানকার ডেমোক্রেটিক স্ট্রাকচার কি। দেখেন, আমরা যখন বারাক ওবামার মতন একটা তার বাবা নেই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, রয়্যালটি নেই, সে যখন এখানকে আমেরিকার মতো জায়গায় প্রেসিডেন্ট হয়েছে, বিকজ হোয়াট? Because America, we respect some people who has ideology, who had some charisma, so who could give the country. তার কারণ এই ধরনের কিছু কিন্তু বাংলাদেশে নেই, যে কেউ গিয়ে কিন্তু যে দেশের পক্ষে বা তার কমিউনিটির পক্ষে কথা বলবে এবং সেটাকে মিডিয়াকে সেটা সুন্দর করে রিপ্রেজেন্ট করবে, এই ধরনের সিস্টেম ওপেন, এই ধরনের সিস্টেম বাংলাদেশে নেই। সেই কারণে আমরা উই ফোকাস অন সাম ফিউ ইন্ডিভিজুয়াল, দেয়ার কুড বি লট অফ আদার গুড পিপল, বেটার পিপল, তাহলে কিন্তু দেশ উপকৃত হয়। তার কারণ আমরা যদি উই বিন কনফাইন্ড উইথ দিস 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি, দেন উই আর লকড ইন। এটা কিন্তু কোন দেশেই না। মামুন ভাই, পরিবর্তনের সমালোচনার পাশাপাশি ওই বাস্তবতাও আছে কিছুটা। কবির ভাই বলছিলেন, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মতো দলের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে এর কি কোনো বিকল্প আছে? অন্য যাকে এনে বসিয়ে দেন না কেন, দল 5 ভাগ 10 ভাগ হয়ে যাবে। Well, so let it be. Like, why you have to be 2 country parliamentary system? There could be 5 countries. They could have a coalition government. সেটা তো অনেক দেশেই হচ্ছে, জার্মানিতে হচ্ছে, অন্য দেশে হচ্ছে, they forming a coalition government. কিন্তু বাংলাদেশে তো তৃতীয় কোন দল সেভাবে গড়ে ওঠে নাই এবং মানে উন্নত হতে পারে নাই।
Well, you didn't give the opportunity. আপনি তো কাউকে চান্স দেননি। অবশ্যই চান্স দিলে হয়তো থার্ড পার্টি গ্রো করতো, জাতীয় পার্টি আরো মেবি স্ট্রঙ্গার হইতো, বা জামাত আছে তারাই স্ট্রঙ্গার হইতো। উই জাস্ট ট্রাই টু স্টপ দেম। সেটা তো ঠিক না। লাইক দিস ইজ এ ফ্র্যাঙ্কলি, না, আপনি বলছেন যে আওয়ামী লীগ বিএনপির বাইরে থার্ড ফোর্থ পার্টিগুলোকে সুযোগ দেওয়া হয় নাই, বড় দুই দল তাদেরকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে, সাথে রেখেছে, ব্যবহার করেছে। তো ওই দলগুলো কেন স্বাধীনভাবে তাদের মতো করে কাজ করতে পারলো না? তাদের কি ব্যর্থতা নাই? Well, look, once Bangladesh's whole structure, democratic practice-টাই is not fair, is not right. এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আপনি as journalist you could ask me question many different way. এখানে যেমন অনেক দল বা অনেক না হলে ডেমোক্রেটিক পার্টির ভিতরে প্রাইমারি হয়, রিপাবলিকানের ভিতরে প্রাইমারি হয়, এক্সিস্টিং আমাদের নিউ ইয়র্কের স্টেটের মধ্যে এত পাওয়ারফুল স্টেটের গভর্নর হ্যাজ টু রিজাইন। হোয়াই? নিউ ইয়র্ক স্টেটের স্পিকারের মতো এত পাওয়ারফুল পার্সনকে রিজাইন করতে থাকে, জেলে যেতে হয়। হোয়াই? দেয়ার সাম চেক অ্যান্ড ব্যালেন্স ইন দিস কান্ট্রি, দেয়ার ইজ ইনস্টিটিউশন। সেখানে বাংলাদেশে সেগুলো নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।